বাংলাদেশিদের তরফ থেকে আবারও ভারতীয়দের ওপর আক্রমণ চালাতে পাল্টা ভারতের অ্যাটাক শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে ভারতের রোবট আর্মিকে নিয়ে মারাত্মক আতঙ্কে রয়েছে বাংলাদেশ। ওদিকে তার মাঝেই ভারতের প্রধানমন্ত্রী মোদি ডিরেক্টলি ফোন করে ট্রাম্পকে, আর তার ঠিক পরে একদিকে তো খালিস্তানিদের ওপর পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে আমেরিকার ভেতরে, ওদিকে বাংলাদেশের ওপরেও নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছে ট্রাম্প। আর তার সাথেই কিভাবে ভারত মণিপুরে স্পেশাল অপারেশন শুরু করেছে, যে নাগাদের পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে, সবটাই জানবো আজকের এই টপ 5 আপডেট। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে আর্মেনিয়াকে নিয়ে। রিসেন্টলি আমাদের রিপাবলিক ডের প্যারেডে আর্মেনিয়ার অ্যাম্বাসেডার প্রলয় মিসাইলের ছবিকে পোস্ট করে, যা একাধিক দেশে হইচই ফেলে দিয়েছে। এই ছবি পোস্ট করার পরেই এটা তো প্রায় কনফার্ম হয়ে গেল যে আর্মেনিয়াতেও অলরেডি ভারত প্রলয় মিসাইল এক্সপোর্ট করেছে। আর যেমনটা লাস্ট ভিডিওতে ডিটেলসে বলেছিলাম, এই মিসাইলের যা রেঞ্জ আর ক্ষমতা রয়েছে তাতে আজারবাইজানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা একে ঠেকাতে পারে। আর এটা কিন্তু একাই গোটা আজারবাইজানের সেনাকে খতম করে দেবে। ফলে এটা একটা ভালো ইঙ্গিত যে কিভাবে ভারত নিজের শত্রুদের কয়েক হাজার কিলোমিটার দূরে গিয়েও ধ্বংস করার কাজ করছে। এবার আজারবাইজান আর তুর্কির সাথে আসল খেলা শুরু হবে। আমাদের নেক্সট আপডেট রয়েছে বাংলাদেশকে। পশ্চিমবঙ্গের মালদায় ভারতীয়দের হাতে চরম মার খাওয়ার পর এখন বাংলাদেশিরা ত্রিপুরায় আক্রমণ চালায়। দুদিন আগেই দুজন ভারতীয় কৃষক করিম আলী আর জামির আলী বর্ডারের কাছে জমিতে চাষ করতে গিয়েছিল। সেই সুযোগে ওদিক থেকে গোটা 10 বাংলাদেশিরা ওদের জমিতে ঢুকে পড়ে এবং ওদেরকে একা পেয়ে মারাত্মক হামলা চালিয়েছে। করিম আলীর মাথা ফেটে যায় আর জামির আলীকে ধারালো অস্ত্র দিয়ে ওরা কুপিয়েছে। দুজনে এখন হাসপাতালে ভর্তি। ব্যাস, এরপরেই ভারতীয়রাও পাল্টা ওখানে জড়ো হয় আর মালদার মতনই ওখানেও লড়াই শুরু হয়ে গেছে। মিডিয়ার দাবি অনুযায়ী পরবর্তী হামলায় বেশ কিছু বাংলাদেশি আহত হয়েছে আর একজন হাসপাতালের চিকিৎসার দরুন মারা গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি এই খবরটা বাংলাদেশের মিডিয়াতেও খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু কেউ এটা রিপোর্টই করেনি। অর্থাৎ যে হারে মালদা তারপর ত্রিপুরা একের পর এক রাজ্যের মানুষ একজোট হয়ে বাংলাদেশিদের পিটিয়েছে, তাতে ওদের অকাত বোঝা হয়ে গেছে আর মিডিয়া বিষয়টিকে ধামাচাপা দিচ্ছে। এছাড়াও বিএসএফের দাবি অনুযায়ী এখন ওখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ, মানে মার খেয়ে তোরা পালিয়েছে। আর এটাই ওদের অকাত, দুজনকে একা পেয়ে হামলা করে। যেই দল বেঁধে ভারতীয়রা নেমেছে ওরা লেজ গুটিয়ে পালাচ্ছে। সমস্ত বাংলাদেশ সীমান্তে কিন্তু এইভাবেই ভারতীয়দের একজোট হয়ে ওদেরকে মারতে হবে, তবেই এ সমস্ত বন্ধ হবে। সত্যি স্যালুট ওখানকার লোকাল ভারতীয়দের। এবারে আসে আমাদের নেক্সট আপডেট, এগেন বাংলাদেশকে নিয়ে। রিসেন্টলি আমাদের রিপাবলিক ডেতে ভারতের রোবট ডগের ক্ষমতা দেখানো হয়েছিল। আর ভারতের এই নতুন রোবট আর্মিকে নিয়ে বাংলাদেশিরা এতটাই আতঙ্কে রয়েছে যে এর বিরুদ্ধে একটা নতুন থিওরি তৈরি করেছে। বাংলাদেশের এক টিভি চ্যানেল যার নাম জিটিভি এইচডি, তাদের তরফ থেকে একটা শো চালানো হয়, যেখানে বাংলাদেশের সো কল ডিফেন্স এক্সপার্টদের দাবি ভারতের সৈনিকরা নাকি খুবই দুর্বল আর ভারত সরকার নিজের সৈনিকদের ওপর আর ভরসা করতে পারছে না। তাই ভারত সরকার এখন সেনার বদলে রোবটকে তৈরি করে সেনাতে সামিল করছে। কিন্তু বাংলাদেশের সৈনিকরা খুবই শক্তিশালী এবং ওরা আল্লাহর তৈরি, তাই ওদের এই ধরনের রোবটের প্রয়োজন নেই। মানে জাস্ট ভাবুন, এই হলো ওদের মানসিক পরিস্থিতি। আর ওরা স্বপ্ন দেখছে ভারতকে হারিয়ে ভারত দখল করবে। ভাবা যায়, রোবট আর্মি তৈরির অকাত নেই, তাই দেশের জনগণকে কিভাবে আজগুবি গল্প দিয়ে বোকা বানাচ্ছে দেখ। এখন আমি বুঝতে পারছি যে কেন ওদের বর্ডার ফোর্স হামলা হলেই সীমান্ত ছেড়ে পালিয়েছিল। যাই হোক, আমাদের নেক্সট আর খুবই ইন্টারেস্টিং একটা আপডেট রয়েছে আমেরিকাকে। এটা খুব ভালোভাবে শুনবেন। যেখানে ভারতের প্রধানমন্ত্রী মোদি ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে প্রথমবার কথা বলে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে কী বিষয়ে কথা হয়েছে, ইমিগ্রেশনকে। এবং যে ধরনের খবর সামনে আসছে তাতে কিন্তু ভারতীয়দের কপালে কষ্ট আছে, স্পেশালি যারা নিজেদের আমেরিকান বা পশ্চিমা ভাবতে শুরু করেছে বা ওখানে গিয়ে চাকরি করে অথবা পড়াশোনা করতে যায়, এবং তার সাথেই ভারত বিরোধী খালিস্তানিদেরও মারাত্মক ব্যান্ড বাজাবে। আপনাদের হয়তো মনে আছে আমি বারবার একটা কথা বলেছি আমার বহু ভিডিওতে, যে ডলারাইজেশনের পর আমেরিকা এখন হোয়াইট সুপ্রিমেসি শুরু করবে, যেখানে সাদা চামড়ার ক্রিশ্চান ছাড়া বাকিদের কোনো জায়গা নেই।
যার আন্ডারে ওরা নিজের দেশে থাকা ভারতীয়দের সবার আগে দেশ থেকে তাড়াবে। এই কারণেই ট্রাম্প জেতার পর প্রথম কাজ কি করে, 18,000 অবৈধ ভারতীয়দের ভারতে ফেরত পাঠাচ্ছে। এছাড়াও গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভারতীয়দের বিরুদ্ধে রেসিজম হচ্ছে। আর শুধু তাই নয়, শেষ কিছু মাসে প্রচুর ভারতীয় ছাত্রদের আমেরিকা, কানাডা এই সমস্ত দেশে মেরে দিয়েছিল। এই সবটাই কিন্তু সিগন্যাল ছিল। এবং যদি আপনারা খেয়াল করেন, প্রাইম মিনিস্টার মোদি বারবার ভারতীয়দের সাবধান করেছিল বিদেশে যাওয়া থেকে, কিন্তু ওরা শুনছেন। রিসেন্টলি প্রাইম মিনিস্টার মোদি প্রথম একটা পডকাস্ট করেছিল, আর ওখানেও এর ইঙ্গিত দিয়েছিল। এখন ধীরে ধীরে সমস্ত ভারতীয়দের আমেরিকা থেকে তাড়ানো হবে, ভিসা আটকে দেবে, এমনকি এনআরআইদেরও এরপর টার্গেট করা হবে। আর বন্ধুরা, আমি আজ এখানে বলে রাখলাম, এই যে এনআরআই যারা নিজেদেরকে ভারতীয় নয় আমেরিকান ভাবে, এদের অর্ধেক টাকা নিয়ে ওরা ফেরত আনতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আমেরিকা ছেড়ে পালাতেই হবে। আর ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির সাথে প্রথম কলে তার একটা ইঙ্গিত দিয়ে দিল। আর শুধুমাত্র সাধারণ ভারতীয় নয়, এই খবরটা দেখুন, নিউ ইয়র্ক, নিউ জার্সিতে সমস্ত গুরুদ্বারাতে ক্র্যাকডাউন চলছে, আর ওরা শিখদের টার্গেট করছে। খেয়াল করেন, এই সমস্ত গুরুদ্বারা ব্যবহার হতো খালিস্তানিদের দ্বারা ভারতের বিরুদ্ধে প্রোটেস্টের জন্য। এখন এই সমস্ত খালিস্তানিদেরও আমেরিকা ছাড়বেন। আর যেদিন খালিস্তানি সমর্থক দিলজিৎ সিং প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, তখনই বলেছিলাম যে এর পেছনে বড় কিছু রহস্য রয়েছে। তা না হলে এই জাতীয় খালিস্তানি সিম্পাথাইজার প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার সুযোগ তো পাবেন। এখন এই খালিস্তানিরা মাঝখানে ফেসে গেছে, আমেরিকা থেকেও মার পড়বে, আর ভারতকে তো ওরা নিজের দেশই মানে না। অর্থাৎ যাদের জন্য ভারতের বিরুদ্ধে কাজ করলো, তারাই এখন খালিস্তানিদের মারা শুরু করছে। আর ভারতীয়দের পর নেক্সট সবচেয়ে বড় টার্গেট হবে মুসলিমরা। এবং আমেরিকা, ইউরোপ সব দেশে মুসলিমদের বিরুদ্ধে কী পরিমাণ লড়াই হয়, ওদের দেশ ছাড়া করে, সেটা এখন দেখুন। ডলারাইজেশনের পর আমেরিকা ভিখারি হবে, এগুলো তার একটা ছোট্ট উদাহরণ। ওখানে না কেউ চাকরি পাবে, না আমেরিকা অন্য দেশ থেকে ইমিগ্রেশন নেবে। এমনকি যদি আপনারা খেয়াল করেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সমস্ত এড বন্ধ করে দিয়েছে। রিসেন্টলি বাংলাদেশকে যে এড দেওয়া হতো তার উপরেও ব্যান লাগিয়ে দিয়েছে। এখন বোঝো ঠেলা, অতি পশ্চিমাপন্থী ভারতীয়দের কপালে মারাত্মক দুঃখ নাচছে। এবারে আমাদের শেষ আপডেট রয়েছে মণিপুরকে নিয়ে। এটা আমি বলবো দারুণ খবর। রিসেন্টলি মণিপুরের নাগা গোষ্ঠীদের তরফ থেকে মারাত্মক বিরোধ শুরু করে দিয়েছে ভারত আর মিয়ানমারের মধ্যে যে ফেন্সিং লাগানো হচ্ছে তাকে নিয়ে। কারণ স্বাভাবিকভাবেই মণিপুরের দাঙ্গা বা সব ধরনের ক্রিশ্চান কনভার্সনের ফান্ড, হাতিয়ার, অবৈধ অনুপ্রবেশ সবটাই কিন্তু মিয়ানমারের সীমা দিয়েই হতো। এখন এই সীমান্ত বন্ধ করে দিলে ভারত বিরোধিতা কিভাবে করবে? তাই ওরা এর বিরুদ্ধে পথে নেমেছে। কিছু মাস আগে ওখানকার কুকি আর মিজো গোষ্ঠীও এর বিরোধিতা করেছিল, এবং আমি তখনই বলেছিলাম ভারত সরকার এখানে বড় কিছুর প্ল্যান করছে। তো সেটাই হচ্ছে। এই রিপোর্টটা দেখো, যেখানে ভারতীয় সেনা লাগাতার গোটা মণিপুরে ক্র্যাকডাউন চালাচ্ছে, আর গতকালই স্নাইপার সহ 35টা হাতিয়ার উদ্ধার করেছে। অর্থাৎ সহজ ভাষায়, একদিকে সেনা আতঙ্কবাদীদের মারছে, লোকাল পুলিশ ওদের পপি চাষের জমি নষ্ট করছে যাতে ড্রাগসের এক্সপোর্ট বন্ধ হয় এবং ফান্ডিং না আসে। ওদিকে 4 এনজিওর যে বিদেশি ফান্ডিং হতো সেটাও আটকে দিয়েছে। আর তারপর একমাত্র রাস্তা হলো মিয়ানমারের বর্ডার বন্ধ, যাতে ওদিক থেকেও কোনো সাপোর্ট বা অবৈধ অনুপ্রবেশকারীরা আসতে না পায়। আর এই কারণেই ক্রিশ্চান, নাগা আর কুকিরা বিরোধ করছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। মণিপুরে হামলা করে ওরা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।